ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সপ্তম পরিচ্ছেদ। যো মাম যমনাদিঞ্চ বত্তি লোকমহেশ্বরম অসংমূর সামর্থেষু সর্বপাপৈ প্রমুচ্যতে। গীতা। উপায় বিশ্বাস। একজন ভক্ত কহিলেন, মহাশয়, এরূপ সংসারী জীবের কি উপায় নাই? শ্রীরামকৃষ্ণ, অবশ্য উপায় আছে। মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয়, আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। কেদারের প্রতি চেয়ে বললেন, বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। পুরাণে আছে, রামচন্দ্র যিনি সাক্ষাৎ পুনর্ব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল, তার সেতুর দরকার হয় নাই। সকলে হাস্য। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খুঁটে বেঁধে দিচ্ছিল। সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বললে, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও, কিন্তু দেখো যাই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময়ে তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার দেখে। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলে, এ কি, শুধু রাম নাম একটি লেখা রয়েছে? যাই অবিশ্বাস অমনি ডুবে গেল। যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে, গৌ ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবুও ভগবানের এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে, আর আমি এমন কাজ করব না, তার কিছুতেই ভয় হয় না। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এদিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভুন, সুরাপান আদি বিনাশী নারী, এসব পাতক না ভাবি তিলকে, না ভাবি তিলেক ব্রহ্মপদ নিতে পারি। নরেন্দ্রের দিকে দেখে শ্রীরামকৃষ্ণ বললেন, এই ছেলেটিকে দেখছো? এখানে একরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি, আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি। এরা নিত্যসিদ্ধের থাক, এরা সংসারে কখনো বন্ধ হয় না। একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য। এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না। এরা কামনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। বেদে আছে হোমা পাখির কথা। খুব উঁচু আকাশে সে পাখি থাকে, সেই আকাশেতেই ডিম পাড়ে। ডিম পারলে ডিমটি পড়তে থাকে, কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে। ডিম পড়তে পড়তে এক সময় ফুটে যায়, তখন ছানাটা পড়তে থাকে। পড়তে পড়তে তার চোখ ফোটে ও ডানা বেরোয়। চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে, মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মার দিকে একবার চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। নরেন্দ্র উঠিয়া গেলেন। সভার মধ্যে কেদার, প্রাণকৃষ্ণ, মাস্টার ইত্যাদি অনেকে আছেন।
শ্রীরামকৃষ্ণ বললেন, দেখো, নরেন্দ্র গাইতে, বাজাতে, পড়াশুনোয় সবটাতেই ভালো। সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল। কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগলো। ঠাকুর ও সকলের হাস্য। মাস্টারের প্রতি, ইংরেজিতে কি কোনো তর্কের বই আছে গো? মাস্টার, আজ্ঞে হ্যাঁ, ইংরেজিতে ন্যায়শাস্ত্র আছে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, কীরকম একটু বলো দেখি। মাস্টার এইবার মুশকিলে পড়িলেন। বলিলেন, একরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো। যেমন, সব মানুষ মরে যাবে, পণ্ডিতেরা মানুষ, অতএব পণ্ডিতেরা মরে যাবে। আর এরকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো। যেমন, এ কাকটা কালো, ও কাকটা কালো, আবার যত কাক দেখছি সবই কালো, অতএব সব কাকই কালো। কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে, কেননা হয়তো খুঁজতে খুঁজতে আর এক দেশে সাদা কাক দেখা গেল। আর এক দৃষ্টান্ত, যেখানে বৃষ্টি সেইখানেই মেঘ ছিল বা আছে, অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয়। আরও এক দৃষ্টান্ত, এ মানুষটির 32 দাঁত আছে, ও মানুষটির 32 দাঁত, আবার যে কোনো মানুষ দেখছি তারই 32 দাঁত আছে, অতএব সব মানুষেরই 32 দাঁত আছে। এরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরেজি ন্যায়শাস্ত্রে আছে। শ্রীরামকৃষ্ণ কথাগুলি শুনিলেন মাত্র, শুনিতে শুনিতেই অন্যমনস্ক হইলেন। কাজে কাজে আর এ বিষয়ে বেশি প্রসঙ্গ হইল না। এখন অষ্টম পরিচ্ছেদ। শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিস্তদা যোগমবাঞ্ছসি, গীতায় বলা হয়েছে। এখন সমাধি মন্দিরে সভা ভঙ্গ হইল। ভক্তেরা এদিক ওদিক পায়চারি করিতেছেন। মাস্টার ও পঞ্চবটী ইত্যাদি স্থানে বেড়াইতেছেন। বেলা আন্দাজ 5টা। কিয়ৎক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন, ঘরের উত্তর দিকের ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে। শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন। নরেন্দ্র গান করিতেছেন। 2-4 জন ভক্ত দাঁড়াইয়া আছেন। মাস্টার আসিয়া গান শুনিতেছেন। গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন। ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শুনেন নাই। হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন। ঠাকুর দাঁড়াইয়া নিষ্পদ চক্ষুর পাতা পড়িতেছেন না। নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কিনা বহিছে। জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বললেন, এর নাম সমাধি। মাস্টার এরূপ কখনো দেখেন নাই, শুনেন নাই। অবাক হইয়া তিনি ভাবিতেছেন, ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্য জ্ঞান শূন্য হয়? না জানি কতদূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয়। গানটি এই, চিন্তায় মম মানস হরিচেদ ঘন নিরঞ্জন, চিন্তায় মম মানস হরিচেদ ঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মুরতি ভকতর হৃদয় রঞ্জন, নবরাগে রঞ্জিত কোটি শশী বিনন্দিত, কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন, চিন্তায় মম মানস হরি চিদঘন নিরঞ্জন। গানের এই চরণটি গাহিবার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিহরিতে লাগিলেন। দেহ রোমাঞ্চিত, চক্ষু হইতে আনন্দাশ্রু বিগলিত হইতেছে। মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছেন। না জানি কোটি শশী বিনন্দিত কি অনুপম রূপ দর্শন করিতেছেন। এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন? কত সাধন করিলে, কত তপস্যার ফলে, কতখানি ভক্তি বিশ্বাসের বলে এইরূপ ঈশ্বর দর্শন হয়। আবার গান চলিতেছে, হৃদি কমলাসনে ভজ তার চরণ,
দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। হৃদি কমলাসনে ভজ তার চরণ। আবার সেই ভুবন মোহন হাস্য, শরীর সেই রূপ নিষ্পদ স্তিমিত লোচন, কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করিতেছেন। আর সেই অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন। এইবার গানের শেষ হইল। নরেন্দ্র গাইলেন, চিরানন্দ রসে ভক্তি যোগা বেশে হৌরে চিরগমন। চিদানন্দ রসে হাইরে প্রেমানন্দ রসে। সমাধির ও প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয় মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগিলেন। মাঝে মাঝে হৃদয় মধ্যে সেই হৃদয়োন্মত্তকারী মধুর সঙ্গীতের ফুট উঠিতে লাগিল। প্রেমানন্দ রসে হৌরে চিরগমন, হরিপ্রেমে মত্ত হয়ে। এখন নবম পরিচ্ছেদ। মাস্টার মশাইয়ের চতুর্থ দর্শন। জং লবদ্ভা চাপরং লাভং মন্নতি নাধিকং ততঃ যস্মিন স্থিত ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। গীতায় বলা হয়েছে। নরেন্দ্র, ভবনাথ প্রভৃতির সঙ্গে আনন্দ করলেন ঠাকুর। তাহার পরদিনও ছুটি ছিল। বেলা 3টার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। মেঝেতে মাদুর পাতা, সেখানে নরেন্দ্র, ভবনাথ আরও 2-1 বসিয়া আছেন। কয়টি ছোকরা, 19-20 বৎসর বয়স। ঠাকুর সহাস্য বদন, ছোট তক্তাপোষের উপর বসিয়া আছেন, আর ছোকরাদের সহিত আনন্দের সঙ্গে কথাবার্তা কহিতেছেন। মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, ওই রে আবার এসেছে, বলিয়াই আবার হাসতে শুরু করলেন। সকলে হাসিতে লাগিল। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন। আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন, ইংরেজি পড়া লোকেরা যেমন করে, কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন। তিনি আসন গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন। দেখো, একটা ময়ূরকে বেলা 4টার সময় আফিম খাইয়ে দিছিল। তারপর দিন ঠিক 4টের সময় ময়ূরটা উপস্থিত। আফিমের মৌতার ধরেছিল। ঠিক সময়ে আফিম খেতে এসেছে। আবার সবাই শুনে হাসতে শুরু করলেন। মাস্টার মনে মনে ভাবিতেছেন, ইনি ঠিক কথাই বলিতেছেন। বাড়িতে যাই, কিন্তু দিবানিশি ইহার দিকে মন পড়িয়া থাকে। কখন দেখিব, কখন দেখিব। মনে করলে অন্য জায়গায় যাবার জো নাই, এখানে আসতেই হবে, এইরূপ ভাবিতেছেন। ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টি নষ্টি করিতে লাগিলেন, যেন তারা সমবয়স্ক। হাসির লহরী উঠিতে লাগিল, যেন আনন্দের হাট বসিয়াছে। মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন। ভাবিতেছেন, ইহারই কি পূর্বদিনে সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম, সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন? ইনি কি আমায় প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করিয়াছিলেন? ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন? ইনি কি সাকার নিরাকার 2 সত্য বলেছিলেন? ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরই সত্য আর সংসারের সমস্তই অনিত্য? ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে একবার দেখিতেছেন। দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন। তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন, দেখ, এর একটু উমের বেশি কিনা, তাই একটু গম্ভীর। এরা এত হাসি খুশি করছে, কিন্তু এ চুপ করে বসে আছে।
মাস্টারের বয়স তখন 27 বৎসর হইবে। কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল। হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল। ঠাকুর বলিলেন, দেখো হনুমানের কি ভাব, ধন মান দেহ সুখ কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। যখন ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরী অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো। ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয়, কিন্তু হনুমান ভুলবার ছেলে নয়। সে বললে, আমার কি ফলের অভাব? ঠাকুর গান ধরলেন, পেয়েছি যে ফল জনম সফল, মুখ্য ফলের বৃক্ষ রাম হৃদয়ে, শ্রীরাম কল্পতরু মূলে বসে রই, যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই। ফলের কথা কই ধনী গো, ও ফল গ্রাহক নই, যাব তোদের প্রতিফল যে দিয়ে, মুখ্য ফলের বৃক্ষ রাম হৃদয়ে। ঠাকুর এই গান গাহিতেছেন, আবার সেই সমাধি, আবার নিষ্পদ দেহ, স্তিমিত লোচন, দেহ স্থির, বসিয়া আছেন। ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায়, ঠিক সেই রূপ। ভক্তেরা এই মাত্র এত হাসি খুশি করিতেছিলেন, এখন সকলেই এক দৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন। সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করিলেন। অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হইতেছে। দেহ শিথিল হইল, মুখ সহাস্য হইল, ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে। চক্ষের কোণ দিয়া আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন। মাস্টার ভাবিতে লাগিলেন, এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফচকিমি করিতেছিলেন? তখন ঠিক যেন 5 বছরের বালক। ঠাকুর পূর্ববৎ প্রকৃতিস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন। মাস্টারকে ও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, তোমরা দুজনে ইংরেজিতে কথা কও, বিচার করো, আমি শুনব। মাস্টার ও নরেন্দ্র উভয়েই এই কথা শুনিয়া হাসিতেছেন। দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন, কিন্তু বাংলাতে। ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয়। তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ। আর কিরূপে তর্ক বিচার করিবেন? ঠাকুর আর একবার জিদ করিলেন, কিন্তু ইংরেজিতে তর্ক করা হইল না। 10ম পরিচ্ছেদ। তমক্ষরং পারমং বেদাদিতবং, তামস্য বিশ্বস্য পারং নিধানম, তমব্যয়ঃ শশ্বত ধর্মো গুপ্তা, সনাতনস্তং পুরুষমতমে। অন্তরঙ্গ সঙ্গে। আমি কে? 5টা বাজিয়াছে। ভক্ত কয়টি যে যার বাড়িতে চলিয়া গেলেন। কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন। নরেন্দ্র গারু লইয়া হাঁসপুকুরের ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন। মাস্টার ঠাকুরবাড়ির এদিক ওদিক পায়চারি করিতেছেন। কিয়ৎক্ষণ পরে কুঠির কাছ দিয়া হাঁসপুকুরের দিকে আসিতে লাগিলেন। দেখিলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির 4 তালের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া, নরেন্দ্র গরু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, দেখ আর একটু বেশি বেশি আসবি, সবে নতুন আসছিস কি না? প্রথম আলাপের পর নতুন সকলেই ঘন ঘন আসে, যেমন নতুন পতি। নরেন্দ্র মাস্টারের হাস্য। কেমন, আসবি তো? নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে, হাসিতে হাসিতে বলিলেন, হ্যাঁ, চেষ্টা করব। সকলে কুঠির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন। কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন, দেখ, চাষারা হাটে গরু কিনতে যায়, তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে। লেজের নিচে হাত দিয়ে দেখে, কোনো গরুর লেজে হাত দিলে
শুয়ে পড়ে, সে গরু কেনে না। যে গরু লেজে হাত দিলে তিরিং মিরিং করে লাফিয়ে উঠে, সেই গরুকেই পছন্দ করে। নরেন্দ্র সেই গরুর জাত, ভিতরে খুব তেজ, এই বলিয়া ঠাকুর হাসিতেছেন। আবার কেউ কেউ লোক আছে যেন চিড়ের ফলার, আঁট নেই, জোর নাই, ভ্যাট ভ্যাট করছে। সন্ধ্যা হইল, ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মাস্টারকে বলিলেন, তুমি নরেন্দ্রর সঙ্গে আলাপ করো গে, আমায় বলবে কি রকম ছেলে। আরতি হইয়া গেল। মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন। পরস্পর আলাপ হইতে লাগিল। নরেন্দ্র বলিলেন, আমি সাধারণ ব্রাহ্ম সমাজের, কলেজে পড়িতেছি, ইত্যাদি। রাত হইয়াছে, মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন, কিন্তু যাইতে আর পারিতেছেন না। তাই নরেন্দ্রের নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন। তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে। বড় সাধ যে আবার তার শ্রীমুখে গান শুনিতে পান। খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পদচারণ করিতেছেন। মার মন্দিরে মার দুই পার্শ্বে আলো জ্বলিতেছে। বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলিতেছে, ক্ষীণ আলোক। আলো ও অন্ধকার মিশ্রিত হইলে যেরূপ হয়, সেইরূপ নাট মন্দিরে দেখাইতেছিল। মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইতেছেন, যেন মন্ত্রমুগ্ধ সর্প। এক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আজ কি আর গান হবে? ঠাকুর চিন্তা করিয়া বলিলেন, না, আজ আর গান হবে না। এই বলিয়া কি যেন মনে পড়িল। অমনি বললেন, তবে এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলিকাতায় যাব, তুমি যেও, সেখানে গান হবে। মাস্টার, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ, তুমি জানো বলরাম বসু? মাস্টার, আজ্ঞা না। শ্রীরামকৃষ্ণ, বলরাম বসু বোসপাড়ায় বাড়ি। মাস্টার, যে আজ্ঞা, আমি জিজ্ঞাসা করব। শ্রীরামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে, আচ্ছা, তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে তোমার কি বোধ হয়? মাস্টার চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, তোমার কি বোধ হয়? আমার কয় আনা জ্ঞান হয়েছে? মাস্টার, আনা এ কথা বুঝতে পারছি না, তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন। এরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল, অমনি ফিরিলেন। আবার নাট মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত। ঠাকুর সেই ক্ষীণ আলোক মধ্যে একাকী পদচারণ করিতেছেন, একাকী, নিঃসঙ্গ। পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন। আত্মারাম সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে, অনপেক্ষ। অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের দিকে তাকিয়ে বললেন, আবার যে ফিরে এলে? মাস্টার, আজ্ঞা, বোধ হয় বড় মানুষের বাড়ি, যেতে দেবে কি না তাই যাব না ভাবছি, এইখানে এসেই আপনার সঙ্গে দেখা করব। শ্রীরামকৃষ্ণ, না গো, তা কেন? তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। মাস্টার, যে আজ্ঞা বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন। আজ এখানেই শেষ করছি, আবার ফিরে আসব পরবর্তী অধ্যায়ে। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।